হয়ে গেছে মাছ ভাজা, এখন আমি উঠাই নি। সেদ্ধ হয়ে গেছে, মানে ওই হয় নাই, ভাঙ্গি নাই। কেন ভাঙ্গি না জানো? ওই যে এই যে মাছ তুমি যে হালকা ভাবছো না, मीडियम है और एक दिन रहेगा तो खराब हो जाएगा ऐसा, और एक दिन रहेगा तो खत्म हो जाएगा। बर्फ से निकल के लाए इसीलिए वैसा है। और हम रख के बेचते हैं। हाँ, रख के बेचते हैं। कतला मच्छी जो है ना, अगर वो 2 दिन भी रहेगा ना तो भी काटा देखा, ताजा कौन दिखाए ना, तो ताजा खून नहीं है, उसमें नहीं है। क्या? उसमें नहीं है। क्या? इसमें ताजा खून नहीं है। गाढ़ा नहीं। देखने में अच्छा लगता है। ताजा मच्छी बोलो तो ये है, ये जो दिख रहा नहीं रोहू, এই কি মাছ, যে রুই মাছ না? ভালো হয়েছে কাটতে আনছো, তো টাইম হয়ে যায়, আর টাইমও পাওয়া যায় না কাটতে আনার, মানে কাটার। তো কি দিয়ে রান্না করবো? ফুলকপি দিয়ে। ফুলকপি ধুয়ে না, হ্যাঁ হ্যাঁ, পুরো হলদি লবণ লাগাই রাখো, ঠিক আছে? রান্নাটা কোন জায়গায়? বাইরে? বাইরে রান্না। পুরো নেই, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে না? হলদি লবণ লাগানো হয়ে গেছে। মা কই, মার করে রসুন বাছতে দেবো। রসুনগুলি ঢাকা এইটা রাইখে দিয়ে আর সামান সব আমি বাইরে নিয়ে যাই। নাও, কি কি নেবা? কড়াইটা সব নিছো? কড়াই, হলদি, লবণ, ঝাল সব নিয়ে নাও বাইরে, হ্যাঁ? ওই পেঁয়াজ, ফুলকপি ওইসব কাটবা না? কাটবো তো তুমি কাটিয়ে নাও পাইলে, হ্যাঁ ফুলকপি, ঠিক আছে? এই জন্য তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেবো। মাছ ভালো মতন ভাজা হয়ে যাক। তুমি ওই মাছ সবজি ভাজা কটা হয়ে কাটি, আমি ফুলকপি আর আলু কাটিয়ে নিই। দুটা দিও নি, আলু আলু আর ফুলকপি। হয়, আলু দেবো দুইটা আর ফুলকপি দেবো দুটো বাস, আর কিছু দেবে না? ঠান্ডার সময় না ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইতে ভালো লাগে। ভালো লাগে না? আর আজকে তো একটু মেঘলা মেঘলা করছে, নাই রোদ্দুর নাই। এই যে আমার আলু ফুলকপি কাটা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। ধুয়ে নেবেন এখন? হয়, আমার একটু হলদির ডাব্বা দাও। হলদি? হলদি হলদি এই নাও। হলদি দাও আর একটু লবণ দাও। কেন? ফুলকপিতে পোকা ছিল না, তাও যদি খায় তো এই বাইরে যদি। আচ্ছা, মানে হলদিতে মানে হলদির ইসে ঘেরানি। এই যে হালকা একটু হলদি আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি 5-10 মিনিটের মতন আমার মাছ ভাজা হইতে হইতে তাহলে ওইটা একটু এক পাশে থুয়ে দাও, ঠিক আছে? দেখি কি হচ্ছে। হয়ে গেছে মাছ ভাজা, এখন আমি উঠাই নি।
কটা দিতে না, এই কটা হবে। তাহলে এই কটা হবে তারপরে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ভাজা হয়ে গেছে হ্যাঁ পুরো মাছ ভাজা হয়ে গেছে না হ্যাঁ এই যে। ঠিক আছে আর ভাজবা মাছ পুরো ভাজবা নাকি না পুরো ভাজবো না যেই কটা লাগে সেই কটা ভাজবা আর ওই যে ওই করে নিছি আর এই এই ছোট ছোট মাছগুলো দিয়ে দিই। এই মাছগুলো না বাটা দিয়ে ছড়ানো যায় কাটা যায় না তো এইটাকে রাইতে দিচ্ছি ভাজা হইতেছে আমি রাইতে দিচ্ছি যে মাছ ভাজা হয়ে গেছে এখন এই ফুলকপি আর আলু ভেজে নিব তাহলে দিয়ে দেবো সবজি লবণ দিচ্ছি তাহলে ঢেকে দিচ্ছি ফুলকপি হালকা ভেজে নেবো না তো গন্ধ পায় ফুলকপি ভেজে না নিলে 10-15 মিনিটের মতন হালকা ভেজে নেব মারে এই জায়গায় এলো বসাই তো কচুরি খাটতি নিচে বসতে পারে না ফুলকপিরি একদম বারিক বারিক কাটতেছ না আচ্ছা এই কি হবে চচ্চড়িও বানানো যায় ওই তো সেই তো বানাচ্ছে মনে চচ্চড়ি মাছ চচ্চড়ির মতো কড়াইতে কি হবে? কড়াইতে ফুলকপি আর আলু ভালো লাগবে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তাই কি হয়েছে পাপা কি হয়েছে এদিকে এসো খাও কি হয়েছে বুঝা চুল কইছে কি চুল বাঁধতে নাই যাও ঘরে যাও তাইলে হয়ে গেছে না হালকা ভাজা হ্যাঁ হালকা ভাজা হয়ে গেছে এখন নামাই নেব ভালো হয়ে গেছে। হালকা হালকা ভাজে সবটা উপরে যদি রসা বানাবো ওই সময় কি করে ভালো কি করে ভাজবো? কে যদি রসা বানাবো সময় ভালো করে ভাজবা। হ্যাঁ রসা বানাইলে না এখন দেবে তোমার কি দেবে এখন তেল না হ্যাঁ তেল জিরা সব দিয়ে তারপরে ওটার একটা হলো মশলা বানাবে আজকে আর আচ্ছা সেবিকা ওই মশলাকে ছিলে বাটি নিও আদা রসুন হ্যাঁ তেল গরম হইতে ঠিক আছে আচ্ছা কি দিচ্ছ তেল ভাজা হ্যাঁ, হ্যাঁ। হইতে একটু বেটে নেব হ্যাঁ। কি দিচ্ছ এখন দেবো তেল গরম হয়ে যাক জিরা ওটাতে কি তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে যাক হয়নি আনো ঠান্ডা তেল নাই গরম দেখছো তেলটা? এখন? না হচ্ছে তেল গরম হবে হ্যাঁ কি করছো যে ম্যাগের জন্য গরম লাগতেছে রাত্রিরে তো ঠান্ডাই কোনো গরম পাঙ্খা চালু করা লাগে রাত্রি পাংখা চালু করে লাগে। ফ্যান চালু করে তারপর শুকিয়ে মার হয়ে গেছে কাটা মা এবার ঠান্ডা পড়ে নাই বেশি না মা পড়বে পড়বে এখন একটু না মেঘলা মেঘলা বুঝছো সেই জন্য ঠান্ডা পড়তেছে না কি ওই যে জিরা। জিরা
कोई देखी अच्छा है জিরা একটু প্যাকেট কমই। খোলা হয় নাই। तो पापा तुम्हारे दिखे जाओ तुम सरो এই যে শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা আমি দিয়ে দেবো। এই দুইটা লঙ্কা দেবো, আমি আদা আদা করে নিচ্ছি। গাছের লঙ্কা একদম তাজা, গাছের একদম তাজা। এই যে দুইটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে যাবে না, সেই সময় টমেটো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু লবণ। এই যে আদা আর রসুন এখানে বাইটে নেবো। प्याजটা দেখো আমি দেখো নাড়া দেবো বুঝছিস বাড়তি তো হ্যাঁ দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা টমেটোটা দিয়ে দাও। টমেটো দিয়ে দেবো দাও। দিয়ে দেবো দিয়ে নাড়া দেবো আজকে খালি কিছু দেওয়া নেই না বাইকে মিক্সারে না খালি এই আদা রসুন হয়, এই আদা রসুন একটু খালি দেবো। তাই না দিতে আমার কাকা এই যে তোমার চামচ তোমার কাম তুমি করো না কি করতে হবে জল দিয়ে দিতে হ্যাঁ একটু জল দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি টমেটোটা একটু গলে যাক, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো যে পেঁয়াজ টমেটো ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন এই আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এতে হলদি লবণ দেবা তুমি এখনই দেবো। হলদি লবণ এখন দিয়ে দেবা হয় এখানে হয়ে গেছে 2 মিনিটের মতন রাখছিলাম, এখন হলদি লবণ দিয়ে দেবো। এখন কি দেবা হলদি লবণ পয়সা হলদি লবণ নিয়ে গেছি তাও কি ঘরে আদা চামচের মতন হলদি, এই 2 চামচ ঝালের গুঁড়ি, আধা চামচ মেথি, মেথি হয় আচ্ছা শুকনো মেথি, হ্যাঁ হ্যাঁ এই যে ধনে পাউডার আর জিরে পাউডার জিরা পাউডার। লবণ এখন দিয়ে দেবো সামান্য একটু অল্প আমি ভালো করে মিলাই নিই। এখন একটু জল দিয়ে ঢেকে রাখবো। মানে 2-3 মিনিটের মতন ঢাকা বসিয়ে দিচ্ছি। মশলা এই যে হয়ে গেছে মশলা ভাজা, এখন কি দেবা ফুলকপি
এখন এর সাথে হলে ভালো মতো হ্যাঁ ভালো মতো কষাবা। এটাতে এখন কষাই নেব। হ্যাঁ তারপরে যে জল দেবো তাই তো? হ্যাঁ 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে জল দেবো। আচ্ছা এই যে এখন আবার তো সময় হ্যাঁ কাটতে হবে 2 না? মিনিটের মতন ঢেকে দেবো, মশলাটা কিন্তু ঢুকে যায় ফুলকপির ভিতরে। হ্যাঁ জল একটু ঢাকিয়ে। 2 মিনিট রাখতে হবে। আচ্ছা এই জন্য 2 মিনিট হয়ে গেছে কষানো, এখন জল দিয়ে দেবো। এখনই জল দিয়ে দেবো। জল অল্পই দেবা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বেশি গাঢ় করবা না, মানে পাতলা করবা না। না পাতলা বানাবা, রসা বানাবা না এমনি টি বানাবা, গাঢ় করে মা বানাবা? করছে পাতলা করতে। কি করে বানাবো? হ্যাঁ একটু পাতলা থাক, পাতলা থাকবে? তাই এইটুক দিয়ে দিবা। সেই জন্য। তো দাও, দেখবা নাকি আছে রসা? দেখা যাচ্ছে মা? তো থাকবে এটুক না একটু দেবে তাই কো? থাক। হ্যাঁ এই যে আধা চামচের মতন লবণ দিচ্ছি। আচ্ছা সেদিকে তারপরে কি এরপরে একটু দিয়ে দেবা নাকি পাইতে গরম মশলা? হয় নামানির পরে মানে না এই যে আগে নামানোর আগেই দেবো। না ওই আর 2 মিনিটের মতন ঢেকে রাখতেছি। প্যাকেটে তা দেবা নাকি? কি প্যাকেটে তাহলে ভালো লাগে না গরম প্যাকেটে তো মশলা? ভালো লাগে না, হ্যাঁ মশলার গিরানি করে না প্যাকেটে। মশলা কেন কি রকম একটা কষ্ট কষ্ট লাগে। হুম ওর সে গরম মশলা হলো বাইটে ছিলে আরো ভালো লাগে, টেস্ট লাগে ভালো খাইতে। আমার সাথে লাকড়ি দাও না। হয়ে গেছে? হয়ে গেছে? হয় হয়ে গেছে না? তো এখন কি পাতলা দেব? রসা রাখতে না, এখন দিয়ে দেবো মাছ। আচ্ছা ওই মাছ দিয়ে আর ঢাকবো না, হুম। খোলাই থাকবে। আর এই জাল হইতে হইতে আমি গরম মশলা বাটি দেবো। গরম মশলা হ্যাঁ। সকালবেলা না আর হাত দিয়ে একটা প্লেট করে গেছি, হুম। তো সেই সময় মনে মনে করছিলাম আজকে কেউ আসবে, ভালো হয়েছে না খেলাম। তা মামা আইছে, জয় আইছে। মানে আমি গরম মশলাটা বাটি নি। আচ্ছা এখন ওটা ঢাকবা না? না হ্যাঁ না এখন আর ডাকবো না। এই যে হচ্ছে ইলাইচি আর লং দিছি, এখানে ইয়ে বাচ্চা দিয়ে দেবো। এখন আমি উঠাই নিচ্ছি, এখন সবজিতে দিয়া 1 মিনিটের মতন নাড়া দিয়া তারপর নামাই নেব। হয়ে গেছে না? কি সময় হলো রাখবা? হয় 1 মিনিটের মতন রাখবো, তারপরে নামাই দেবো। ঠিক আছে হয়ে গেছে, এখন নামাই দেবো। ধন্যবাদ। নামাই তো হবে। হয় আর তুমি এরে নিতে কেন কোলে? ওরা নিশ্চি কেন ঘুম দিয়ে উঠে চলে এসে আমাদের। এগুটি এদিকে তাকাও। কালকে রাত্রিরে পইরা হ্যাঁ। এই পায়ে ব্যথা পেয়েছি, এখন সকালবেলা আচ্ছা, ঠিক আছে না তুমি এদিকে তাকাও। তোমার কিছু করবে না, কিছু করবে না। আচ্ছা আমি করছি কি যাও, ছাড় দাও, ছাড় দাও, যাও, ছাড় যাও। দাও। ও আজকে আমার ঘরে যাও। ওর মুড ভালো লাগতেছে না। পায়ে ব্যথা হয়ে যাও, কোরাই কোরাই হাঁটে, কোরাই কোরাই হ্যাঁ একটু পা একটু করে হাঁটতেছে। সবজি হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। দেখো আরামসে নামাইও, বেশি ঠিক আছে না? যা সবজি আপনি দিয়ে দেবো ধনে পাতা। সেন্টটা কাছে বড়িয়া সেইটা হ্যাঁ। হ্যাঁ এই মাছ না হ্যাঁ। একটু ভালো করে রাঁধলে না ভালো লাগে। আর এমনি
ফুলকপিতে খুব সুন্দর লাগে মাছ খাইতে, ফুলকপি ওলকপি। হ্যাঁ? এখন ওলকপি উঠবে না বাজারে। উঠছে আজকে উঠছে, তাই দাম কত জানো? 90 টাকা কিলো। 1 কিলো? ফুলকপি 1 কিলো। তো এক সময় নিয়ে এসে নে। নতুন নতুন না উঠছে, বুঝছো কিছু? এটা আর ছোট একটু হোক, সাইজের। পুরনো হোক, দেন তারপরে দেখেন এগুলো 20 টাকা 30 টাকা করে কিলো পাওয়া যাবে। ওই তো এরকম ছোট ছোট তা পাওয়া যায় না, ছোট হ্যাঁ। সাইজের। ওই নিয়ে এসে নে 1 কিলো। এই দেখো, এই যে ফুলকপি, ফুলকপি গলে নাই, এই যে মানে সেদ্ধ হয়ে গেছে, মানে ওই এই হয় নাই, ভাঙি নেই। ভাঙ্গি নাই। হ্যাঁ। এই যে কেন ভাঙি নেই জানো? ওই যে এই যে মাছ। তুমি যে হালকা ভাবছো না, হ্যাঁ, হ্যাঁ। এদিকে দেখো, ওই যে হালকা ভাবছো না, ওতে জানো কিন্তু গলে না, গলে না, ফুলকপি এলো। হালকা ভাজে নিলে ভাঙে না, ওই ফুলকপির যে ঘিরানটা থাকে না, ওইটা বেরিয়ে যায়। বেরিয়ে যায়। হ্যাঁ, আর তোমরাও এরকম ভাবে রান্না করলে তাই রান্না করে খাইলে খুব ভালো লাগবে। ভালো তো লাগবেই, দেখি আমি কেউ সাবস্ক্রাইব করতে চায় না তো, হ্যাঁ। সবাই দেখে ভিডিও বলে, তোমরা ভিডিও দেখো, আমাদের সাবস্ক্রাইব করো না প্লিজ। তোমরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও। তা তুমি কি আবার এইগুলো আচ্ছা, ভাজবা নাকি? হ্যাঁ, মার মা কষ্ট চচ্চড়ি আমার একটু চচ্চড়ি বানাই দাও। তার চচ্চড়ি। মধ্যে এই আগুন যখন জ্বালানি রইছে, তা দাও দাও, তাই মারে এই দাও, সেই বসাই দিই। সবজিটা পয়লা ধুয়ে দাও, পয়লা কালারও দাও, কত সুন্দর এসে। হুম, হ্যাঁ? এই দেখো। যাও নিয়ে যাও। হ্যাঁ